শিক্ষার্থীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই অবগত আছো বিশ্বব্যাপী যে করোনার হামলা, সেই হামলা থেকে আমরাও রেহাই পাইনি। আমাদের বাংলাদেশেও সারা বিশ্বের মতো যে আজকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তোমরা দীর্ঘদিন স্কুলে আসতে পারছো না, আমরাও তোমাদেরকে খুবই মিস করছি। এমনই এক পরিস্থিতিতে আমি তোমাদের কাছে এই ক্লাসগুলো নিয়ে আসছি। নিশ্চয়ই আমি আশা করছি তোমরা এই ক্লাসগুলো আমার সাথে উপভোগ করবে এবং কিছুটা হলেও তোমরা উপকৃত হবে, এই আশা চিন্তা নিয়ে আমি এই উদ্যোগটি নিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় থাকবে, বাসায় থেকে মা বাবার কথা শুনবে এবং নিশ্চয়ই বাহিরে কোনো জনসমাগমে যাবে না, ঘোরাঘুরি করবে না, অযথা নিজে সুস্থ থাকবে এবং অন্যকেও সুস্থ রাখার জন্য উদ্যোগী হবে। পাশাপাশি তোমরা পাঠ্য বইয়ের মধ্যে যে পড়া আছে, সিলেবাস আছে, সেই সিলেবাস অনুযায়ী তোমরা পড়াশোনা করবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি এখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের পরিবর্তন কিভাবে করতে হয়, সেই নেগেটিভে পরিবর্তনের বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা আমরা ইতিমধ্যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের 4টি পর্ব পার্ট 4 পর্যন্ত কমপ্লিট করেছি। এখন এই পর্বে আমরা দেখব পার্ট 4 আমরা করতে যাচ্ছি। পার্ট 4-এ আছে আমাদের সূত্র হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু থাকলে টু এর জায়গায়, প্রথম টু এর জায়গায় সো, পরে টু এর জায়গায় দ্যাট বসিয়ে নেগেটিভ করতে হয়। আমরা একটু দেখি বোর্ডে, এই যে টু থাকলে প্রথম টু এর জায়গায় সো এবং দ্বিতীয় যে টু এর জায়গাটা আছে সেই জায়গাটায় আমরা দ্যাট বসিয়ে নেগেটিভ করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার একটু বোর্ডে উদাহরণগুলো দেখি। যেমন নাম্বার 1, I am too tired to speak. I am too tired to speak. এই যে টু আছে আন্ডারলাইন করা এবং এখানে টু আছে আন্ডারলাইন করা। সূত্রের হেডলাইনে যেমন দেওয়া আছে টু অর্থাৎ এই অর্থাৎ এই জায়গাটিতে একটা শব্দ বসবে, সেই শব্দটি সাধারণত অ্যাডজেক্টিভ। যেমন এখানে টায়ার্ড, I am too tired, আমি এতই ক্লান্ত টু স্পিক, কথা বলার জন্য, অর্থাৎ কথা বলতে পারছি না। তো অ্যাফার্মেটিভ আছে, এখান থেকে আমরা যদি নেগেটিভ করি তাহলে এই টু এর জায়গায় সো বসিয়েছি এবং এই টু এর জায়গায় দ্যাট বসিয়েছি। এছাড়াও আরো কিছু টেকনিক্যাল পরিবর্তন আমরা সম্পূর্ণ উদাহরণটি পড়ে দেখব। যেমন আই এম, এই টু এর জায়গায় সো বসিয়েছি, এরপরে এই ডটের জায়গাটিতে যে টায়ার্ড অ্যাডজেক্টিভ বসছিল সেটা বসেছে নরমালি এবং টু এর জায়গায় দ্যাট বসিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টু এর পরে যে দ্যাট আছে, টু এর পরিবর্তে যে দ্যাট বসিয়েছি, তারপরে কিন্তু মাত্র একটি শব্দ আছে, কিন্তু নেগেটিভে এখানে কিন্তু একটি শব্দ নয়, এখানে একটি ছোট বাক্য বা যাকে ইংরেজিতে ক্লোজ, বাংলায় বাক্যাংশ বলে। কিভাবে হবে? এই টু এর পরিবর্তে দ্যাট বসাবো, দ্যাটের পরে আমরা আবার প্রথম সাবজেক্টটিকে এখানে আনবো। যেমন প্রথম সাবজেক্ট আছে আই, সেই সাবজেক্ট এখানে এনেছি আই, তারপরে ক্যান নট বসিয়েছি। তো এই নিয়মটা এরকম, এই দ্যাটের পরে ক্যান নট অথবা কুড নট বসবে। তো এখানে আগের অংশে যেমন দ্যাট এর আগের অংশে ভার্ব আছে এম হচ্ছে নিশ্চয়ই প্রেজেন্ট ফর্ম বোঝায়, এম ইজ আর প্রেজেন্ট ফর্ম বোঝায়, সেই জন্য এই প্রেজেন্ট ফর্ম থাকলে এখানে এই প্রথম সাবজেক্টটি যখন এখানে এনেছি তারপরে ক্যান নট বসাতে হবে এবং তারপরে এই যে টু এর পরে যে ভার্বটি ছিল সেই ভার্বটি বসবে। তাহলে হয় আই ক্যান নট স্পিক। তাহলে আবার বলছি, আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট স্পিক। প্রিয় শিক্ষার্থীরা, আবার বলছি, টু এর জায়গায় সো, টু এর জায়গায় দ্যাট বসানোর পরে আবার প্রথম সাবজেক্ট আই, তারপরে এখানে এম আছে প্রেজেন্ট ফর্ম, সেই জন্য ক্যান নট, তারপরে এই টু এর পরে যে ভার্বটি থাকবে সেটি বসিয়ে ফুল স্টপ। নাম্বার 2, দি ম্যান ইজ টু ওল্ড টু মুভ। লোকটি এতই বৃদ্ধ যে চলাফেরা করতে পারে না। এখানে শিক্ষার্থীবৃন্দ দেখো, দি ম্যান ইজ টু, এই যে এখানেও দি ম্যান ইজ, এই টু এর জায়গাটায় সো বসানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই যে টু এর জায়গাটিতে এই সো বসানো হয়েছে, পরে অ্যাডজেক্টিভ ওল্ড শব্দটি বসছে, এই টু এর জায়গায় আবার দ্যাট বসানো হয়েছে।
অর্থাৎ দি ম্যান ইজ টু ওল্ড টু, এর জায়গাটি হচ্ছে দি ম্যান ইজ সো ওল্ড দ্যাট। দ্যাট বসানোর পরে কি করতে হবে, আবার প্রথম সাবজেক্টটা দেখতে হবে। এই যে প্রথম সাবজেক্ট আছে দি ম্যান, সেই জন্য দি ম্যান এর পরিবর্তে এখানে প্রোনাউন হিসাবে হি বসানো হয়েছে। তারপরে আগের অংশে ভার্ব আছে ইজ, সেই জন্য এখানে ক্যান নট হবে। ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্ম, সেই জন্য এখানে ক্যান নট। তারপরে এই যে টু এর পরে যে ভার্বটি ছিল সেই ভার্বটি বসেছে। তাহলে দি ম্যান ইজ সো ওল্ড দ্যাট হি ক্যান নট মুভ। নাম্বার 3, দি বয় ইজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড এনিথিং। দি বয় ইজ টু, সূত্র থেকে যে টু আছে সেই এই টু, তারপরে অ্যাডজেক্টিভ ডাল, এরপরে শব্দটি বসানো আছে টু, এই সূত্রের টু, আন্ডারস্ট্যান্ড এনিথিং। এখানেও দেখতে পাচ্ছি দি বয় ইজ এখানে আছে, টু এর জায়গাটিতে সো বসানো হয়েছে, তারপরে ডাল শব্দটি বসানো হয়েছে, এরপরে যে টু, এই টু এর সূত্রের যে টু আন্ডারলাইন করা, সেই টু এর বরাবর দ্যাট বসানো হয়েছে। দ্যাট এর পরে প্রিয় শিক্ষার্থীরা কি করব, দ্যাট এর পরে এই আন্ডারস্ট্যান্ড কিন্তু সরাসরি বসানো হয় নাই। দ্যাট এর পরে আবার এই দি বয় প্রথম সাবজেক্টের প্রোনাউন হি, তারপরে এখানে ইজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সেই জন্য ক্যান নট বসানো হয়েছে। তারপরে টু এর পরে যে ভার্বটি আছে সেটি আন্ডারস্ট্যান্ড এনিথিং, লাস্টে ফুল স্টপ। এই সংখ্যা নাম্বার 4 দেখি, উই ওয়ার টু হেল্পলেস টু ডু এনিথিং। এখানে টু আছে, টু আছে, টু এর বরাবর সো বসানো হয়েছে, টু এর বরাবর দ্যাট বসানো হয়েছে। দেখি পুরোটা পড়ি, উই ওয়ার, টু এর জায়গায় সো, হেল্পলেস, টু এর জায়গায় দ্যাট, দ্যাট এর পরে আবার কি করব, প্রথম সাবজেক্টটি আনবো। দ্যাট এর পরে প্রথম সাবজেক্ট ছিল উই, সেই উই এখানে লেখা হয়েছে, তারপরে এখানে লেখা হয়েছে কুড নট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু ক্যান নট না বসিয়ে কুড নট বসানো হয়েছে। ক্যান নট আগের গুলোতে 1 2 3 এর উদাহরণে ক্যান নট বসানো হয়েছে, ক্যান নট, কিন্তু এখানে কুড নট বসানো হয়েছে। কেন, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম অংশে সাবজেক্টের পরে ভার্ব আছে ওয়্যার। ওয়্যার হচ্ছে ওয়াজ এবং ওয়্যার, এই দুটি বিভাগ পাস্ট টেন্স বোঝায়। ওয়াজ ওয়্যার পাস্ট টেন্স বোঝায়, সেই জন্য এখানে ক্যান নট না বসিয়ে কুড নট বসানো হয়েছে। তাহলে টু এবং টু এর নিয়মে প্রথম টু এর জায়গায় সো, পরে টু এর জায়গায় দ্যাট, এবং এই দ্যাট বসানোর পরে আবার প্রথম সাবজেক্টটি আনতে হবে। তারপরে আগের অংশে প্রেজেন্ট হলে ক্যান নট, আগের অংশে পাস্ট টেন্স হলে কুড নট বসিয়ে নেগেটিভ করতে হবে। কুড নট ব্যবহারের আমরা আরো দুটি উদাহরণ দেখব। The girl was too short to touch the board, full stop। শিক্ষার্থীরা বুঝতেই পারছো এখানে ওয়াজ আছে, সেই জন্য এই এখানে পরের অংশে কুড নট হবে। যেমন এই আছে the girl was too short to touch the board, এখানে টু এর জায়গায় সো বসেছে, যেমন টু এর আগে আছে the girl was, এখানেও বসেছে the girl was, টু এর জায়গায় সো, এরপরে শর্ট, এই টু এর জায়গায় দ্যাট বসেছে, তারপরে দ্যাট বসানোর পরে কি করতে হবে, আবার প্রথম সাবজেক্ট দি গার্ল এর পরিবর্তে শি বসানো হয়েছে। তারপরে যেহেতু এই পাশে ওয়াজ ছিল, এই যে ওয়াজ আছে, সেই জন্য এই শি এর পরে ক্যান নট না বসে কুড নট বসেছে। তারপরে এই যে টাচ দ্য বোর্ড, টাচ দ্য বোর্ড, ফুল স্টপ। নাম্বার 6, ফাদার ওয়াজ টু এক্সাইটেড টু এক্সপ্রেস হিজ ফিলিংস। এখানে টু আছে, টু আছে, তো ফাদার ওয়াজ, এখানেও ফাদার ওয়াজ, টু এর জায়গায় সো বসেছে, তারপরে এই শব্দটি অ্যাডজেক্টিভ বসেছে এক্সাইটেড, এই টু এর জায়গায় দ্যাট বসেছে। দ্যাট বসানোর পরে কি করতে হবে শিক্ষার্থীরা, দ্যাট বসানোর পরে আবার প্রথম সাবজেক্টটা এখানে বসাতে হবে। যেমন এখানে ফাদার, এখানে ফাদারের পরিবর্তে প্রোনাউন হি, তারপরে এইবার ক্যান নট বা কুড নট এর পালা। দেখো এখানে আগে ওয়াজ আছে, সেই জন্য এখানে ক্যান নট না বসিয়ে কুড নট বসানো হয়েছে, তাহলে কুড নট এক্সপ্রেস হিজ ফিলিংস। আরেকবার বলছি, ফাদার ওয়াজ, এখানেও ফাদার ওয়াজ, টু এর জায়গায় সো, অ্যাডজেক্টিভ এক্সাইটেড বসেছে, টু এর পরিবর্তে দ্যাট বসেছে, টু এর পরিবর্তে দ্যাট বসানোর পরে আবার প্রথম সাবজেক্টের প্রোনাউন বসাবো, ফাদারের পরিবর্তে হি বসেছে, এই আগের অংশে ওয়াজ আছে, সেই জন্য কুড নট বসেছে, তারপরে টু এর পরের যে বাকিটুকু আছে সেইটুকু বসেছে। এসো আমরা আরো 3টি উদাহরণ দেখব।
নাম্বার 7, ইংলিশ ইজ টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। স্টপ। এই যে টু নিয়মের সূত্রের যে টু আর এই হলো টু। নাম্বার 8, the load was too heavy to carry, এখানে টু, এই টু। the problem was too critical to solve, এই যে টু, এই টু। শিক্ষার্থী বন্ধুরা, এই তিনটি উদাহরণেও টু টু আছে, তবে আগের নিয়মের সাথে এখানে একটু ডিফারেন্স আছে। সেটি হচ্ছে এখানে প্রথম সাবজেক্ট ইংলিশ, এই 8 নম্বরের প্রথম সাবজেক্ট দি লোড, 9 নম্বরের সাবজেক্ট হচ্ছে দি প্রবলেম। এই সাবজেক্টগুলো এখানে ব্যক্তিবাচক নয়, যেমন ইংলিশ, দি লোড, দি প্রবলেম, এগুলো শিক্ষার্থী বন্ধুরা এগুলো হচ্ছে ব্যক্তিবাচক সাবজেক্ট নয়, এগুলি হচ্ছে বস্তুবাচক সাবজেক্ট, যেগুলো কোন সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। তবে বস্তুবাচক সাবজেক্ট যদি হয় তাহলে সেই ক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম। আগের যেমন এই টু এর পরে যে দ্যাট, টু এর পরিবর্তে যে দ্যাট বসানো হয়, সেই দ্যাটের পরে যে প্রথম সাবজেক্টটা আনার কথা বলা হয়েছিল, এখানে কিন্তু সেই প্রথম সাবজেক্টটি আসবে না। আচ্ছা, দেখি আমরা ইংলিশ ইজ টু ডিফিকাল্ট, এখানে ইংলিশ ইজ টু এর জায়গায় সো বসিয়েছি, ডিফিকাল্ট অ্যাডজেক্টিভ শব্দটা বসিয়েছি, মানে টু এর পরের শব্দটি এখানে বসছে, মানে টু এর পরিবর্তে সো, তারপরে ডিফিকাল্ট, তারপর টু এর জায়গায় দ্যাট, টু এর পরিবর্তে দ্যাট বসানোর হয়েছে। আগের 6টা উদাহরণে দ্যাট বসানোর পরে আবার প্রথম সাবজেক্টটি প্রোনাউন হিসেবে এখানে আনা হতো, কিন্তু এখানে আর প্রথম সাবজেক্টটা আনা হবে না, এইখানে ভিন্ন সাবজেক্ট। যেমন ইংরেজি এতই কঠিন যে আমি বুঝতে পারি না বা আমরা বুঝতে পারি না, এরকম যদি কোনো সাবজেক্ট, ভিন্ন সাবজেক্ট, ব্যক্তিবাচক একটা সাবজেক্ট আনা হয়েছে, যেমন উই, তারপরে এখানে ইজ প্রেজেন্ট টেন্স, সেই জন্য ক্যান নট, তারপরে টু এর পরের শব্দটি যেমন ভার্ব ফর্ম আন্ডারস্ট্যান্ড। তাহলে পুরো উত্তরটা হচ্ছে ইংলিশ ইজ সো ডিফিকাল্ট দ্যাট উই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট। এখানে ক্যান নট বসেছে, আগের অংশে ইজ আছে সেই জন্য, আর আগের অংশে যদি ওয়াজ বা ওয়্যার থাকতো তাহলে এখানে কুড নট হতো। নাম্বার 8, দি লোড ওয়াজ টু হেভি টু ক্যারি। কি বলছিলাম, এই দি লোড বস্তুবাচক, এই জন্য দ্যাট এর পরে এই লোডের সাবজেক্ট, লোডের পরিবর্তে ইট আসার কথা, সেটা আনবো না, আমরা ভিন্ন সাবজেক্ট আনবো। যেমন দি লোড ওয়াজ টু হেভি টু ক্যারি, এখানে দি লোড যথারীতি বসেছে, ওয়াজ যথারীতি বসেছে, টু এর পরিবর্তে সো বসিয়েছি, টু এর পরে যে অ্যাডজেক্টিভটা আছে হেভি, সেই অ্যাডজেক্টিভ হেভি এখানে বসিয়েছি, এই টু এর পরিবর্তে দ্যাট বসিয়েছি। শিক্ষার্থীরা দেখো, এই দ্যাট এর পরে উদাহরণ 6 পর্যন্ত যে ছিল সেখানে ছিল দ্যাট এর পরিবর্তে এই প্রথম সাবজেক্টটাকে এখানে আনা হয়েছে, এখানে কিন্তু আই আনা হয়েছে, আই কিন্তু এই প্রথম সাবজেক্ট দিয়ে লোডের পরিবর্তে বসে নাই, এখানে ভিন্ন সাবজেক্ট আই। তারপরে কুড নট, এখানে পাস্ট টেন্স ওয়াজ, সেজন্য কুড নট বসছে, এখানে যদি ইজ থাকতো তাহলে এখানে ক্যান নট বসতো, এখন কুড নট, তারপরে ক্যারি। নাম্বার 9, দি প্রবলেম ওয়াজ টু ক্রিটিক্যাল টু সলভ, এখানেও দি প্রবলেম যথারীতি বসছে, ওয়াজ ঠিক একইভাবে বসেছে, টু এর পরিবর্তে সো বসিয়েছি, টু এর পরে অ্যাডজেক্টিভ ক্রিটিক্যাল, সেই শব্দটি বসিয়েছি, এরপর টু এর পরিবর্তে দ্যাট বসিয়েছি, দ্যাট এর পরে ওই যে বলেছিলাম 1 থেকে 6 পর্যন্ত নিয়মে ছিল যে এই সাবজেক্টটি আবার এখানে আনা হতো, এখানে দি প্রবলেম যদি এখানে আনা হতো তাহলে হতো ইট, কিন্তু এই প্রবলেমের পরিবর্তে এখানে ইট আনা হয় নাই, এখানে ভিন্ন সাবজেক্ট হিসেবে আই অথবা উই অথবা কারো নাম থাকতে পারে, সেই জন্য দ্যাট আই, এরপরে এখানে ওয়াজ পাস্ট টেন্স, সেই জন্য এখানে কুড নট, তারপরে এই টু এর পরের ভাব শব্দটি বসেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, টু এর ক্ষেত্রে প্রথম টু এর জায়গায় সো, পরের টু এর জায়গায় দ্যাট, এবং এই দ্যাট বসানোর পরে প্রথম নিয়মে 1 থেকে 6 পর্যন্ত বলা চলে, সেখানে দ্যাট বসানোর পরে প্রথম সাবজেক্টটি, তারপরে ক্যান নট অথবা কুড নট, আর পরের 7 থেকে 9 পর্যন্ত যে দেওয়া হয়েছে সেখানে বস্তুবাচক সাবজেক্ট, সেজন্য দ্যাটের পরে ভিন্ন সাবজেক্ট বলা লেখা হয়েছে।